হ্যালো ডেভেলপার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আমরা কিভাবে স্নিপ্যাটস তৈরি করতে পারি। স্নিপ্যাটস মিন, আপনি মনে করেন আমরা এরকম লিখে থাকি, মনে করেন যে কোনো কিছু একটা শর্টকাট লিখলাম, মনে করেন আর এস সি দিলাম। হ্যাঁ, এটা দেওয়ার সাথে সাথে ক্লিক করলে আপনাকে একটা জেনারেটেড কোড তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, আমি আবারও দেখাচ্ছি। মনে করেন আর এস সি দিলাম, এটা আর এস সি লিখলেই আপনাকে একটা বয়লার প্লেট কোড সে অটোমেটিক্যালি জেনারেট করে দিচ্ছে। এটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি আমাদের নিজের মতো করে। ঠিক আছে, সাপোজ এটা করার জন্য আপনি চলে যাবেন সেটিংসে। সেটিংস থেকে এখানে ইউজার স্নিপ্যাটস, এখানে যাবেন, এখান থেকে জাভাস্ক্রিপ্ট জেসন এই ফাইলটা ওপেন করবেন। এখানে যদি আপনার কোনো বয়লার প্লেট কোড লেখা থাকে ভালো, আর যদি না লেখা থাকে তাহলে আপনি নতুন করে একটা এরকম সেকেন্ড ব্র্যাকেট দিবেন। ঠিক আছে, যদি থাকে ভালো, আর যদি না থাকে সেকেন্ড ব্র্যাকেট মিন অবজেক্ট। ঠিক আছে, যেহেতু আমার এরকম মানে যদি না থাকে আপনি এরকম করে একটা অবজেক্ট ডিফাইন করবেন, তারপরে আপনি কোডটা লিখবেন। যেহেতু আমার এটা লেখা আছে সেহেতু আমি এখানে কি করব, এখানে আমি বোঝার জন্য বলতেছি এফ ইউ এন দিব। হ্যাঁ, এফ ইউ এন দিয়ে ক্লিক করলে এখানে তো ফাংশন এইগুলো হচ্ছে মানে ডিফল্ট ভাবে তৈরি করা আছে, বাট আমি এখানে দেব এফ ইউ এন। এফ ইউ এন দিলে আমাকে একটা ফাংশন জেনারেট করে দিবে। এটাই হচ্ছে আমার আজকের মূল টার্গেট। তার মানে আমি এখান থেকে যেহেতু আমার অবজেক্টটা ডিফাইন করা আছে, এই অবজেক্টটা এখানে এইটা একটা তৈরি হয়েছে, তার মানে এই জায়গাটা এই যে কোটেশনের পরে এখানে আমি লিখবো, একটা নাম দিতে হবে আমার স্নিপ্যাটের। সেটার জন্য আমি দিলাম রেগুলার। রেগুলার কি দিতে পারি, রেগুলার ফাংশন, এফ ইউ এন সি আই ইউ এন, রেগুলার ফাংশন। এরপরে আমি একটা ক্লোন দিব। ক্লোন দেওয়ার পরে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। ঠিক আছে, মানে একটা অবজেক্টের প্রপার্টি আমরা যেভাবে ডিফাইন করে থাকি। দেন এইটার ভেতরে আমি একটা প্রিফিক্স লিখবো, এটাকে ডাবল কোটেশনে, যেহেতু এটা জেসন সেহেতু আপনাকে এটা লিখতে হবে। আচ্ছা, এখানে একটা বেশি হয়েছে। এখানে আপনি লিখবো হচ্ছে কি লিখতে পারি, ওই যে আমার শর্টকাটটা এফ ইউ এন, ফাং। ফাংক লিখলে যেহেতু করে আমার এফ ইউ এন লিখলেই আমার যেন আসে। এরপরে আমি কমা দিব। কমা দেওয়ার পরে এখানে কোটেশন, এরপরে দিবেন বডি। বডি দেওয়ার পরে এখান থেকে একটা বেশি আসতেছে আপনার, এটাকে আপনি কেটে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি লিখবেন এফ ইউ এন সি টি আই এন ফাংশন, তারপরে স্পেস, তারপর ডলার সাইন, তারপরে লিখবেন কার্লি ব্র্যাকেট একটা শুরু, তারপরে দিবেন হচ্ছে ওয়ান। আমি একটু পরে বুঝাই দিচ্ছি এটার কাহিনীটাকে। তারপরে দিবেন ক্লোন, এখানে হবে হচ্ছে নেম, তারপরে ওই আমার ওইটা শেষ হবে, এটা হচ্ছে ফাংশনের একটা ভেরিয়েবল, এখানে এটা শেষ হলো। এরপরে ফাংশনের ভেরিয়েবলটার নাম, তারপরে হচ্ছে আমাদের ফাংশনটা যেহেতু হবে এখানে দেবো একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমরা একটা দিব আবার একটা ডলার সিম্বল, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, এটার ভিতরে দিব হচ্ছে টু। এখানে আমি ক্লোন দিব, এখানে হচ্ছে প্যারামসটা নিব। দেন আমি এটাকে শেষ করব সেকেন্ড ব্র্যাকেট। দেন এখানে আমার ফার্স্ট ব্র্যাকেটটা শেষ, মানে এইটুকু হচ্ছে আমার ফাংশনের ওই যে ফার্স্ট ব্র্যাকেট যেটা আসে সেটা। এরপরে আমি কি করব, এটার পরে আমি একটা স্পেস দিব, স্পেস দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, তার মানে এই সেকেন্ড ব্র্যাকেটটা আমার এটাকে আমি শেষ করে দিলাম। দেন সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আমার এখানে কি হবে, এটার মাঝখানে আমার একটা নিউ লাইন তৈরি করতে হবে। অর্থাৎ এখানে আমি দিব হচ্ছে আমার ব্যাকওয়ার্ড স্ল্যাশটা কই, এই যে এটা দিব, এটা দিয়ে আমি একটা নিউ লাইন ক্রিয়েট করব। দেন তারপরে আমি কি করতে পারি, একটা ট্যাব, একটা অর্থাৎ একটা ট্যাব আমি ক্রিয়েট করব, এখানে দেব টি। একটু পরে আপনি বুঝতে পারবেন এটার আউটপুটটা কি হবে। এরপরে হচ্ছে ডলার সাইন জিরো, দেন আবারও জিরো দিলাম, ডলার সাইন জিরো। এরপরে আমি আবারও একটা নিউ লাইন ক্রিয়েট করব, সরি এখানে আরেকটা নিউ লাইন ক্রিয়েট করব, নিউ লাইন। দেন নিউ লাইনের পরে নিউ লাইন, তারপর একটা সেমিকোলন, এটাতে আমার নিউ লাইনটা শেষ হলো। হ্যাঁ, এক্স্যাক্টলি নিউ লাইন। আচ্ছা, এটা হবে এখানে সেমিকোলন, সেমিকোলন দিলে এখানে একটা নিউ লাইন শেষ হচ্ছে। দেন আমার সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে নিউ লাইন শেষ হচ্ছে, তারপরে আরেকটা স্ল্যাশ দিলাম, তারপরে আরেকটা এন দিলাম। এই অবস্থায় দিয়ে এটাকে আমি আপাতত শেষ করি, এরপরে যদি মডিফিকেশন কিছু লাগে আমি করে দিচ্ছি। দেন এখানে হচ্ছে আমার একটা ডেসক্রিপশন দিতে হবে। হ্যাঁ, আমাকে সাজেশন দিচ্ছে এখানে একটা ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আমি জাস্ট কি লিখে দিলাম, এই রেগুলার ফাংশনের নামটাই আমি এখানে লিখে দিলাম। এখান থেকে রেগুলার ফাংশনের নামটা এখান থেকে লিখে দিলাম। এটাকে আমি সেভ করলাম, দেখি আমাদের এটা কাজ করে কিনা। আমার হচ্ছে এটা হচ্ছে দেখার বিষয়, আগে দেখি এটা সেভ করলাম, এখানে গেলাম, দেখি আমাদের এটা লিখলে আসে কিনা। এক্স্যাক্টলি আসতেছে,
হ্যাঁ দেখেন এক্স্যাক্টলি চলে আসছে। এবার দেখেন এখানে কাহিনীটা কি হচ্ছে, আমি পাশাপাশি রাখি তাহলে এটা বোঝাতে সুবিধা হবে। এইখানটায় আমি প্রথমে এই সাইডে দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে মূল কিওয়ার্ডটা, এরপর হচ্ছে বডিটার ভেতরে আমার কি শব্দটা আসবে, ফাংশন। এক্স্যাক্টলি এখানে ফাংশন শব্দটা লিখলাম। এরপর হচ্ছে নেমটা, এই যে নেমটা, সেই নেমটা হচ্ছে এখানে ডলার হচ্ছে ডলার সিম্বল দিলাম, ডলার সিম্বল অন, তারপরে ক্লোন দিয়ে নামটাকে দিলাম, তারপরে হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটটা, এই যে শুরু হয়েছে এইটার পরে হচ্ছে প্যারামসটা, এখান থেকে ডলার সাইনের ভিতরে হচ্ছে 2 নাম্বার ভেরিয়েবল, এখান থেকে প্যারামসটা দিলাম। এরপরে আমার কি হবে, এই ব্র্যাকেটটা এই যে শেষ হলো, তারপরে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট, এই যে মাঝখানে একটা স্পেস আছে, তারপরে কি হয়েছে এখানে একটা স্পেস করে নতুন লাইন তৈরি করে সে নিচে চলে গেল, এবং এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাব আছে, সেই ট্যাব সিম্বলটা নিল। দেন তারপরে আমার এখান থেকে মাউসটা এখান থেকে মানে থাকবে, তারপরে একটা কি করব, তারপরে এই যে কার্লি ব্র্যাকেট, তারপরে আমার হচ্ছে এই যে ক্লোনটা শেষ, তারপরে একটা নতুন লাইন। এক্স্যাক্টলি এখানে আমার এই কাজটাই হয়েছে। দেখেন FUN সি এন্টার দিলাম, দেখেন ফাংশনটা তৈরি হয়ে গেছে। এবং এখানে লাফাচ্ছে কারণ এই যে এখান থেকে যেহেতু অন নিয়েছি, এটা হচ্ছে প্রথম প্যারামিটার, মানে এক্স্যাক্টলি এখান থেকে আপনি সরাসরি নামটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এভাবে আপনি আপনার স্নিপ্যাটটাকে নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন। এখানে যে আমি ফাংশন লিখলাম এমন না, আপনি আপনার মতো করে যে কোনো একটা স্নিপ্যাটস আপনি তৈরি করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।